কেমন আছেন সবাই? আমরা এখন দেখব হচ্ছে কিভাবে .edu বা গভর্নমেন্ট সাইটগুলোতে সাইটগুলোতে হচ্ছে ব্যাকলিংক করতে হয়। তো আমরা ইতিমধ্যেই কিন্তু জানি কিভাবে ওই ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে হয়। আমাদেরকে সার্চ টার্মস গুলো কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে কিভাবে সার্চ গুলো খুঁজে বের করতে হয়। তো আমরা সেখান থেকে একটি টার্মস ইউজ করব, যেমন হচ্ছে সাইট .edu স্পেস ডাবল কোটেশন দিয়ে এখানে হচ্ছে আমার যে কিওয়ার্ডটা থাকবে, মানে আমি যে কিওয়ার্ডের জন্য ব্যাকলিংক করতে চাই সেটা এখানে দিব। তো আমি জাস্ট দেখানোর জন্য ভ্যাকিউম ক্লিনারটাকে আমি কিওয়ার্ড হিসেবে নিচ্ছি, দেন এন্টার প্রেস করলে আমাদের সামনে কিন্তু কিছু ওয়েবসাইট চলে আসবে যেগুলো হচ্ছে .edu সাইটগুলো। তো এখন কিন্তু edu সাইটগুলো খুব একটা তেমন কাজে লাগে না। তারপরেও আমরা যেহেতু একজন SEO এক্সপার্ট হব, তো সেক্ষেত্রে আমাদের এগুলো কিন্তু জেনে নিতে হবে। তো এখানে আমি জাস্ট এই ওয়েবসাইটটিতে আসলাম, আসার পরে আমাদেরকে দেখতে হবে যে এখানে কমেন্ট করার কোনো অপশন আছে কিনা। এটা জাস্ট ব্লগ কমেন্টের মতোই, সেম টু সেম, এখানে কোনো ডিফারেন্স নাই। জাস্ট হচ্ছে এটা হচ্ছে ইডু সাইট আর ওটা হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল সাইট। তো সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে করতে হবে কি, আমাদের এখান থেকে আগের নিয়ম অনুযায়ী জাস্ট আর্টিকেলটা পড়ে নিতে হবে, পড়ে সেই অনুযায়ী একটা কমেন্ট ক্রিয়েট করতে হবে আমাদেরকে, যাতে স্প্যামি কমেন্ট হিসেবে এই ওয়েবসাইটের যে ওনার সে যেন তা না মনে করে। তো আমরা জাস্ট দেখার জন্য, জাস্ট টেস্টের জন্য আপনাদেরকে আমি এখান থেকে জাস্ট একটা টেক্সট কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে যে কমেন্ট করার যে অপশন, এখানে আমি আসার পরে জাস্ট কমেন্টটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে জাস্ট আমার নামটা দিব, দেন এখানে একটা ইমেল অ্যাড্রেস, যেটা আপনারা ইমেলটা ব্যবহার করবেন সেটা দেওয়ার পরে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো কোনো অ্যাঙ্কর টেক্সটের কোনো ওয়ে নেই, বা আমার ওয়েবসাইটটার কোনো লিংক দেওয়ার সিস্টেম নেই। তো এখানে আমি কি করব? এখানে জাস্ট আমার করতে হবে কি, আমাদেরকে জাস্ট একটা জিনিস সার্চ করতে হবে, একটা কোড নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এখানে আমি যখনই লিখব অ্যাঙ্কর টেক্সট কোড ফর HTML, যখন আমি লিখে সার্চ দিব আমাদের সামনে এই যে W3 স্কুলের একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটটিতে আমরা যাব, যাওয়ার পরে এইখানে দেখবেন একটু স্ক্রল ডাউন করলে এখানে এক্সাম্পল হিসেবে এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের যে ইটা মানে হচ্ছে কোডটা, এই কোডটা আমরা কপি করে নেব। কোডটা কপি করে নিয়ে আমরা জাস্ট আমাদের যে লেখাটাতে আমি অ্যাঙ্কর টেক্সট করতে চাই সেখানে তার সামনে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এইখানে একটা জিনিস দেখেন, আমি এই গুড মেকার লেখাটুকুকে হচ্ছে আমি অ্যাঙ্কর টেক্সট করতে চাই। তো এখান থেকে আমি লেখাটুকুকে কাট করে নিব। কাট করে নিয়ে এইখানে যে visit w3school.com এই যে লেখাটুকু আছে, এই লেখাটুকুর এইখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এইখানে যে লিংক দেওয়ার অপশনটা আছে, এইখানে জাস্ট আমি একটা লিংক দিয়ে দিব। আমি যে লিংকটাকে মূলত হচ্ছে যে ওয়েবসাইটটিকে আমি হচ্ছে ব্যাকলিংক করতে চাই সেই ওয়েবসাইটটিকে আমি ওখানে দিয়ে দিব। তো ধরেন আমি জাস্ট এই ওয়েবসাইটটিকে ব্যাকলিংক করাতে চাই, এই ওয়েবসাইটটা। তো আমি এখান থেকে জাস্ট ইউআরএলটা কপি করে নিব, দেন আমার যে কমেন্ট অপশন সেই সেকশনে আমি যাব। যাওয়ার পরে এই যে লিংকের যে অপশনটা, এখানে আমি জাস্ট আমার লিংকটা পেস্ট করব। পেস্ট করে দিয়ে আমি জাস্ট এখান থেকে আই এম নট এ রোবট এইটা আমরা ফুলফিল করব। ফুলফিল করার পরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের এইখানে কমেন্টটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কমেন্টটা পেন্ডিং অবস্থাতে আছে। যখন হচ্ছে ওয়েবসাইটটির যে ওনার সে যখন আমাদের কমেন্টটিকে অ্যাকসেপ্ট করবে, তখনই কিন্তু সাথে সাথে আমরা আমাদের যে ব্যাকলিংকটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। সো আমাদেরকে এইভাবেই হচ্ছে সাইটগুলোতে ব্যাকলিংক করে নিতে হবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।